তা নিশ্চয়ই কথা বলে, হয়তো শোনা যায় না, কিন্তু দেখা যায় ঠিকই। খুব নোংরা জলকে যেমন ফিল্টারও পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও কখনো ভালো করা যায় না। এখন ভালোবাসা বলতে কিছুই নেই, সবাই নিজের দরকারে চলে। প্রতিটা শ্বশুরবাড়ির মানুষ যদি ঘরের ছেলের মতো ঘরের বউটাকে একটু যত্ন নিত, তবে সংসারটা সুন্দর করে সামলাতে কোনো বউয়ের এত সময় লাগতো না, আর সংসারে অশান্তিও হতো না। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। যে ভালোবাসায় মানসিক শান্তি মেলে না, সে ভালোবাসা বিচ্ছেদ হওয়াই ভালো। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। কাউকে সারা জীবনের জন্য কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো হারায় না। বিয়ে করলে মোটা মেয়েকেই করুন, কারণ মোটা মেয়েদের রাগ কম হয় এবং এরা নিজের স্বামীকে খুব বেশি ভালোবাসে। জোর করে কখনো কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। মানবতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকু নিজের মানহানি না হয়। কিছু অবহেলা মানুষকে মরতে বাধ্য করে, আর কিছু অবহেলা মানুষকে বেঁচে থাকার নতুন উপায় শেখায়। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, সবাই বলে সম্মান করলে সম্মান পাবে। আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে, বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারোর জীবনে আলোর প্রদীপ নিয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা কখনো ভুলতে পারে না। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তো তুমি বদলে গেলে। আমি তো বদলাতে পারিনি, তাহলে আমি কি মানুষ নই? কম বেশি সবাই ঠকেছে, কেউ শুরুতে, কেউ শেষে। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে অতটা আপন নয়। লোহা যেমন কামানের হাতুড়ির আঘাত না পেলে সোজা হতে চায় না, জীবনও ঠিক তেমনি। মানুষের দেওয়া আঘাত না পেলে কখনো পূর্ণতা পায় না। অন্ন সবার চাই, কিন্তু কেউ চাষবাস করতে চায় না। জল সবার চাই, কিন্তু কেউ জল বাঁচাতে চায় না। ছায়া সবার চাই, কিন্তু কেউ গাছ লাগাতেও চায় না, আর বাঁচাতেও চায় না। ঘরে সবার বউ চাই, কিন্তু কন্যা সন্তান চায় না। কাকে খোঁজো? যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে যে তোমাকে সুন্দর করে বোঝে। কাকে খোঁজো? যে থাকে আনন্দ উল্লাসে? বোকা তুমি। খোঁজো তাকে যে তোমার দুঃখগুলো বোঝে। কাকে খোঁজো? যে তোমার অর্থ সম্পদ খোঁজে? তুমি তাকেই খোঁজো যে ইট পাথরের দালান ছেড়ে চিলে কোঠায় ভালোবাসা খোঁজে। চোখের থেকে ঝরে পড়া জল মুছে ফেলা যায়, কিন্তু যার জন্য চোখের জল ঝরছে, তাকে কি মোছা যায় কখনো? আজকালকার প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গুর মতো, যা একবার হলে মরার আগে পর্যন্ত ছেড়ে যাবে না। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে শেষ করে দেবে। নরম কাদা যেমন একবার পুরো ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না, তেমনি বিশ্বাসটা একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো, এটাই বর্তমান সমাজের নিয়ম। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথেই করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসাবে গড়ে তোলা। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝতে পারবেন, অন্য কেউ বুঝবে না, যে যতই আপনার আপন হোক না কেন। জীবনে তিনটি কথা মনে রাখবেন: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ।
প্রিয় মানুষের খুব কাছে কখনো যেতে নেই, কারণ তাতে আকর্ষণ কমে যায়। যদি সুখ চাও রাত জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে ঠিক কোথায় আঘাত করতে হবে। স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো, ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবন শেষ। আঘাত সহজে ভুলে যাওয়া যায়, কিন্তু অপমান সহজে কখনো ভোলা যায় না। বোধবুদ্ধি সম্পন্ন মানুষগুলো যখন সম্পর্ক রক্ষা করা বন্ধ করে নিজেকে দূরে সরিয়ে নিতে থাকে, তখন বুঝতে হবে তাদের আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। কি অদ্ভুত তাই না? ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। স্ত্রীর প্রতি স্বামীর 10টি কর্তব্য: স্ত্রীর ভরণ পোষণ করা, শারীরিক চাহিদা পূরণ করা, স্ত্রীর কথার মর্যাদা দেওয়া, স্ত্রীর পিতামাতাকে মর্যাদা দেওয়া, স্ত্রীকে আঘাত করা বা মারধর না করা, ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহিত দেওয়া, স্ত্রীর গোপন কিছু অন্যর কাছে প্রকাশ না করা, কৃতজ্ঞতা ও প্রশংসা করা, স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও তাকে সময় দেওয়া, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়, এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। যে নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ, যে বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ, যে স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ, যে শ্বশুরের পরিচয়ে পরিচিত কাপুরুষ, যে সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ।